আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব ভালো নেই, মোটামুটি একটু আছি। তো চলো যেটা নিয়ে বলতে এলাম, কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, বিশ্বাস করো। একজন একজন করে মানুষ বুঝতে পারছে, যারা ওকে সাপোর্ট করতো তাদের মধ্যে থেকে একজন একজন করে বুঝতে পারছে, এটাই তো আমাদের কাছে বড় পাওয়া, তাই না? কারণ সেই সব মানুষগুলো আমাদেরকেও ছোট করেছে, ভিডিও করে শর্টস বানিয়ে আমাদেরকেও ছোট করেছে। তো সেই সব মানুষগুলো যখন বুঝতে পেরে আমাদেরকে নিয়েই বলছে, তখন কিন্তু বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ, সুমনাকে নিয়ে আজকে একটু ছোট্ট করে বলতেই হবে। তো সুমনা যখন প্রথম এসেছে, তখন থেকে আমি ওর ভিডিওগুলো দেখতাম। একটা বেশ কিউটনেস আছে মহিলার মধ্যে, তা আমি বেশ ভালোই দেখতাম। তো তারপর দেখছি, ওমা, এই তো সুচাটা। সুচাটা হলে তো তাকে আর ভালো লাগবে না, না? সে যতই কিউট হোক না কেন, ওর কথাবার্তা শুনলেই মাথা গরম হয়ে যেত। ওনার, সরি, ওর বলবো না, ওনার কথাবার্তা শুনলেই এক এক সময় মাথা গরম হয়ে যেত। আমিও প্রতিবাদে একটা করে ভিডিও বানাতাম, বেশ কয়েকটা ভিডিও ওনাকে নিয়ে আমি বানিয়েছি, দুটো তিনটে তো হবেই। তো উনি তার প্রতিবাদে আবার একটা করে ভিডিও নামাতেন, বেশ একটা মজাই লাগছিল আমার বেশ। তারপরে আমি একদিন বললাম যে আপনাকে নিয়ে আমি আর ভিডিও করব না। আপনি বরঞ্চ ১০০ জনকে না বুঝিয়ে আপনি একজনকে বোঝান, যে নোংরামো করছে তাকে আপনি বোঝান গে যে এটা কেন হচ্ছে। আজকে ১০০ জন লোক তোমার বিরুদ্ধে কথা বলছে, কেন? এটা আগে জানতে হবে, তাই না? আমি ওকে ভালোবাসি মানে আমি ওর সবটাই ভালোবাসবো, তা তো হয় না। যেটা অসভ্যতামি সেটা অসভ্যতামি, যেটা ভালো সেটা ভালো। আমি সবসময় স্বীকার করি ও গানটা খুব সুন্দর করে, ভীষণ সুন্দর করে গানটা। আর কোনো কিছুই ওর ভালো লাগে না। না সাজগোজ ভালো লাগে, না নাচের ভঙ্গিমা ভালো লাগে, না ওর বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, আর না ওর কন্ট্রোভার্সি ভিডিও, কোনোটাই ভালো লাগে না। তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা ভালো সেটা সব ভিডিওতেই বলি, গানটা খুব সুন্দর করে, বেশ মন ছুঁয়ে যায় গানগুলোর মধ্যে। তো সেটা ভালো। তো কালকে যখন আমি সুমনার ভিডিওটা দেখলাম, আমি প্রথমে দেখিনি, সত্যি করে আমার তো একটু শরীরটা খারাপ, আমি অত ভিডিও দেখিনি, দেখছিও না। তো যাই হোক, আমারই এক ভিউয়ার্স আমাকে পাঠালো ভিডিওটা, বলল, দেখো আন্টি, তোমাকে নিয়ে ভিডিও করেছে। আমি বললাম, বাবা, আমাকে নিয়ে আবার কে ভিডিও? বুকটা ধড়াস করে উঠলো, মরেছে রে, আমি তো কারোর পেছনে লাগি না বাপু। তো কে আবার আমায় নিয়ে ভিডিও করলো? খুললাম, খুলে দেখলাম, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে, দারুণ লেগেছে। যে আপনি যে বুঝতে পেরেছেন, এটা আমার চ্যালেঞ্জ ছিল, যে আপনাকে একদিন না একদিন ঠিক বোঝাবই। কারণ আপনি শিক্ষিত মানুষ, একটা রুচিসম্মত মানুষ, বোঝার ক্ষমতা অ্যাটলিস্ট আপনার আছে। কারণ আপনি ভুলকে ভুল বলেন, ঠিককে ঠিক বলেন, অনেকের অনেক কিছু আপনি ঠিকই বলেছেন। কিন্তু তবুও ওই যে সুচাটাদেরকে আমরা আবার কিছুতেই সহ্য করতে পারি না। তারা ভালো বললেও মনে হয় যেন দূর, ভুলভাল বলছে। এরকমই হয়, মানে দেখতে নারী চলন বেঁকা, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু ওনার প্রতি আমার সেরকম ছিল না, আমার বেশ ভালো লাগতো ওনাকে। আমি ওনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করতাম, উনিও আমাকে করতো। তো যে যাই হোক, একটা সম্পর্কটা এরকমভাবে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। তো কাল যখন ওর ভিডিওটা দেখলাম, সত্যি বলছি দারুণ লেগেছে। প্রতিবাদ করতে হলে এরকম করেই প্রতিবাদ করতে হবে। আর বাবারে বাবা, যেই সুমনা ভিডিও দিত, সাথে সাথে চন্দনা ময়নাটিয়া এসে ওইখানে লাফালাফি ঝাপাঝাপি করতো, কারণ সাপোর্ট করতো তো, সুকে সাপোর্ট করতো। হ্যাঁ, জুতো চাটা তো, সুকে যারা সাপোর্ট করে তারা ওই জুতো চাটাই হয়, কারণ সু মানেই জুতো। তো যাই হোক, জুতো চাটারা সঙ্গে সঙ্গে চলে এসছে ওখানে, উড়ে বাবা লাফালাফি শুরু করেছে। আপনিও এই করলেন, ঘোলা জলে আপনিও মাছ ধরতে নেমে গেলেন। কাদেরকে আপনি সাপোর্ট করছেন? ওদের কত ভিউজ, ওদের কত সাবস্ক্রাইবার। আরে বাবা, আমরা তো নোংরামো করি না রে বাবা। আমরা কি কারোর এরকম পা চেটে, কাউকে মাথার ওপর বসিয়ে আবার তার সম্পর্কে নিন্দা করে ভয়েস রেকর্ড ছেড়ে ছেড়ে ভিডিও করি? করি না তো। করি কি? করি না। যেই ওই সুমনা নামগুলো বলেছে, আর নিতে পারেনি, এত বড় একটা কমেন্ট লিখে বসে পড়েছে। এই বেরো, বেরো এখান থেকে, বেরো, একদম ফটাফট বেরো। কোনোভাবে আমাদের কমেন্ট বক্সে এসে ঘোরাঘুরি করবে না। আমরা ছোট মানুষ, আমরা ছোটই থাকবো। তোমাদের মতন অত বড় বড় জায়গা আমাদের যাওয়ার দরকার নেই। এই যে তোমাদের পা চাটা শু, তোমাদের শু আর কি, তো মানে জুতো, তোমাদের জুতোটা, এই জুতোমুখী, হ্যাঁ, সে কি করলো, কি করে, কোন জায়গাটা তার ভালো, যে তোমরা একেবারে জুতো মুখে নিয়ে নিয়ে ঘুরে বেড়াও সবার কমেন্ট বক্সে? বাবা রে বাবা, আরেকজনকে তো দেখলে একটু গা পিত্তে চলে যায়, ওটাকে নিয়ে তো ভিডিওই করতে ইচ্ছা করে না। ওই যে সেই ভেজলিন, ওরে বাবা, এর ধারে কাছে পাশে আমি যেতে চাই না। এর মুখ না নর্দমা সেটা বুঝতে পারা যায় না। যাই হোক, কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার নামটা ওই চ্যানেল ভিডিওতে আছে বলে আমি ভিডিওটা করতে বসলাম। তো সাথে সাথে দেখি এসেছে, এই আমি আগের দুজনকে আনসাপ করেছি, আজকে আপনাকেও আনসাপ করে দিলাম, তাতে সুমনার ঘন্টা হলো। সুমনার ঘন্টা হলো, বরঞ্চ উল্টে আরো 10টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। কারণ আমরা যারা, আমি তো করেইছিলাম প্রথম দিনই, ভালো লেগেছে করে দিয়েছি। আরও যারা কালকে ওকে সাপোর্ট করেছে তারাও ওকে সাবস্ক্রাইব করেছে। একজন নোংরা লোক যাবে তো 10 জন ভালো লোক আসবে, এটাই নিয়ম, এটাই নিয়ম।
এতদিন ধরে ওনার ভিডিও দেখতাম আর ভাবতাম যে কি করে এই নিয়ে এরকম একটা নোংরা জুতো, নোংরা গু মাখা জুতোকে কি করে সাপোর্ট করে, বাবা রে বাবা। তখন আমি ওনাকে বলেছিলাম যে একদিন আপনি বুঝবেন, আর তখন আপনার মুখ থেকেই বেরোবে ওর সম্পর্কে বিপরীত কথা। অপেক্ষা করছি আমি। তো সেই ফলটা আমি কালকে পেয়েছি। খুব ভগবানের কাছে আমি খুব খুব খুশি। তো যাই হোক, চলো এভাবেই একজন একজন করে মানুষ ঠিক ভুলগুলো বুঝতে পারবে। আরে মান আর হুঁশ যাদের আছে তারাই তো মানুষ। আর এইগুলো তো না আছে মান, না আছে হুঁশ। কাকে সাপোর্ট করছি, কার পা চাটছি, কাকে বলছি, ও বাবা, এদের এসব নেই। কারণ এরা এই গোত্রের পাত্রে। কারণ এরাও এইসব ভাগ্নে, ভাইপো, মামা, কাকা, জ্যাঠা এদের পেছনে ঘুরে বেড়ায়। এদের পেছনে ঘুরে বেড়ায়। আর এদের ফ্যামিলিও বোধহয় এইরকমই। বোধহয় বলেছি, কিন্তু এমন না যে হ্যাঁ এরকমই, বোধহয় এরকমই। তা নইলে এরা এরকম হলো কি করে, তাই না? তা নইলে এরা এরকম হয় কি করে? বাবা রে বাবা, সত্যি আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কি নোংরা মেয়ে ছেলে, আর কি নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, এতদিন সোমনাথ 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 ভাই হয়ে গেছিল, ভাই। আর সেই ভাইকে জামা পর্যন্ত দিল, একটা সুন্দর জামা প্রেজেন্ট করে দিল। ও বাবারি বাবা। এখন সেই ভাই তার কাটা, মাজা ভাঙা, কি যেন আর কি কালকে বলছিল, জড়াসন্ধনে কি যেন এটা বললো, থাবড়া দিতে হয় কিছু, আর কিছু না, শুধু থাবড়া। এই বেটা, এতদিন তোকে, তুই একে ভালোবেসেছিলি, এই এতদিন ধরে তুই ওকে ভাই ভাই করলি, এই তুই ওর বাইকে চেপে ঘুরলি, এই তুই ওর বাড়িতে গেলি, এই তুই ওদের সাথে ঘুরতে গেলি, রিলস বানালি, আর এখন ওরা খারাপ? যখন মিশেছিলি তখন কোথায় ছিল তোর এই মস্তিষ্কটা? তখন কোথায় ছিল রে? মস্তিষ্ক বিকৃত হয়ে গেল? বাবা, তখন থেকেই তোর মস্তিষ্ক বিকৃত। কারণ তুই হচ্ছিস একদম শয়তানের বাসা। তোর মাথাটা হচ্ছে শয়তানের বাসা, যেখানে অল টাইম শুধু কুটবুদ্ধি, নোংরা নোংরা বুদ্ধি ঘুরে বেড়ায়, আর কিচ্ছু না। কেন এখন এরা এত খারাপ হয়ে গেল কেন? যেই তোকে ছেটে ফেললো অমনি এরা খারাপ হয়ে গেল? আর এতদিন তো এদের হয়ে আমাদেরকে বলতিস, যারা ওকে নিয়ে ভিডিও করতো তাদেরকে তুই মুখ করতিস। এখন এখন এইগুলো হয়ে গেল? তোর লজ্জা করছে না এই কাজগুলো করতে? হ্যাঁ পাচাটা, তোর লজ্জা করছে না এগুলো করতে? যে আমি তো কদিন আগেই এদের সাথে মন্দারমণি ঘুরে এলাম, আর আজকে এদেরকেই নিয়ে বসে পড়েছি বিড়িমাসি বিড়িমাসি বিড়িমাসি। কন্টেন্ট নেই, হারিয়ে গেছে কন্টেন্ট। আবার মারুর দিকে তাকিয়েছিস? বাবা, এই সময়েও মারু? ছি 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 ছি। মারুর বাচ্চা জীবনেও তোর জন্য মুখ না দেখে, বাবারে বাবা। না 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 না, খবরদার মারু, খবরদার না। এই ভুল তুমি করো না যে নাও আমার মাসি, তোমার মাসি এসেছে দেখো, ভুল করেও না বাবা। খবরদার। জয়কে দেখছো না, জয়কে নিয়ে কি কি বলছে? তারও আগে আয়ুষ্মিতাকে নিয়ে কি কি করেছে, আবার না একে বলতে বসে কার সন্তান। ই বাবারে বাবা, ডিএনএ টেস্ট করতে না বলে আবার মারুত মেয়েকে, ছেলে মেয়ে যাই হবে, তাকে না আবার ডিএনএ টেস্ট করায়। কারণ তার আগে কোথায় কোথায় কি কার কার সাথে ও যুক্ত করতে চেয়েছিল না। বাপ রে বাপ, কি নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, এই যখন রানাঘাটে প্রথম দিন গেল ওই মন্দিরার সাথে দেখা করতে, তখন কিরম মিথ্যে কথা বললো। হ্যাঁ, মন্দিরার সাথে এই প্রথম আমার দেখা হচ্ছে, কাঁধে মাথা নিয়ে কেঁদে কেটে একাকার হয়ে গেল। তারপরে কি শুনলাম যে ওকে বাইকে করে নিয়ে এসেছে ভাই, হুলুল ভাই, হুলু হুলু করতে করতে নিয়ে এসেছে তারা আবার একসাথে খাওয়া দাওয়া করেছে, আর দেখাচ্ছে কি দুজনে মিলে খাচ্ছে। তখনই মনে হয় একদম হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে সেই সরি, সেই হুলহুলা ভাই আর ওই মন্দিরা দুজনে বিড়িমাসি, বিড়িমাসি দুজনে মিলে ঢুকে গেল হচ্ছে ঘরে। আর এ বসে বসে পাহারা দিচ্ছে। তা তোর তো এইরকম একটা স্বভাব, এইরকম একটা চরিত্র, তা তুই আবার অন্যকে কি বলতে বসেছিস? লোকে নোংরামো করছে ঘরে ঢুকে, বর থাকতে অন্য ছেলেকে নিয়ে ঘরে ঢুকে পড়েছে, তুই তাকে পাহারা দিচ্ছিস। হ্যাঁ, বর নিয়ে অন্য ছেলে নিয়ে ঢুকতে পারে যখন বরের সাথে কোনো রিলেশন থাকে না, তখন গেল, ঠিক আছে চলো হয়ে গেল, কোনো ব্যাপার না। একটা মানসিক যন্ত্রণা থেকে একটা মানুষ যখন অন্য একজনের কাছে যায়, তখন সে কোন পরিস্থিতিতে যায় তারও একটা ব্যাখ্যা আছে। কিন্তু এইখানে তো কোনো ব্যাখ্যা নেই, কারণ সোমনাথের মতন তো ছেলে হয় না। তো সেই ছেলেকে বাদ দিয়ে হুলাকে ভালো লাগলো। চলো, ভালো লাগার বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, কিন্তু আমি চাই তোকে নিয়ে বলতে। মন্দিরাকে নিয়ে বলার পার্ট শেষ, আমি চাই তোকে নিয়ে বলতে। তুই কি করে সেই সময় সাপোর্ট করেছিলি? তুই তো জানতিস ও কি খায়, ও কি করে, ও কি ভালোবাসে, ও কি কি জিনিস নিয়ে আলোচনা করেছে তোর সাথে, সবই তো জানতিস। সোমনাথ কেমন ছেলে সেটাও জানতিস। নিপা, সোমনাথের শাশুড়ি, সে কেমন তাকেও জানতিস। এখন হঠাৎ তুই সেই রকম একটা মহিলার সাথে তোর বাপের বিয়ে দিতে গেলি। তাহলে তুই তোর চরিত্রটা একবার ভেবে দেখ। পুরো চচ্চড়ি, পুরো চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিয়েছো তুমি। তুমি চচ্চড়ি বানিয়েছো। তুমি হচ্ছে ছচ্চড়ি, আর তুমি বানিয়েছো চচ্চড়ি। এর বাইরে আর তুমি কিছু করতেও পারো না। তোমার আর অকাত নেই আর এইসব কিছু করার। তো যাই হোক, সেই চচ্চড়ি আর ছেচ্চড়িকে নিয়ে হচ্ছে আমাদের যত রাজ্যের প্রবলেম। বিড়িমাসি এই করেছে, বিড়িমাসি তাই করেছে, বিড়িমাসির চাল ধোয় না, বিড়িমাসির ডাল ধোয় না, বিড়িমাসি মাছ ধোয় না। তোর কি?
তুই কি খেতে যাস ওখানে? তুই খেতে যাস না তো। নোংরা নোংরাই, ও বরাবরই এরকম নোংরা। যেদিন তুই ওই লাল লাল খাসির মাংসের ঝোল খেতে গেলি আর তোর পাশে বসে ওই যে পা চিদড়িয়ে বসে খেলো বেজলিন কুমারী, তো সেই দুজনে মিলে যখন খেলি তখন মনে ছিল না যে এ কিন্তু খুব নোংরা, এ কিন্তু ধুয়ে টুয়ে রান্না করে না। তো সেই মাটনটা ভালো করে ধুয়েছিল কিনা সেটা খোঁজ নিয়েছিলি কি? হ্যাঁ, ফ্ল্যাটে গিয়ে হাত ধোয়নি সেইটা দেখেছিস, আর মাটন খাওয়ার সময় আবার নিয়েও এসেছিলি, আবার বাড়ি নিয়েও এসেছিলি, হ্যাঁ ভেরু করছিল বসে বসে, তো তার জন্য আবার নিয়েও এসেছিলি, আবার রাত্রিবেলা থেকেও গেলি, হ্যাঁ বেজলিনকে বাড়ি পাঠিয়ে দিয়ে বেশ প্ল্যান করে থেকে গেলি, কারণ রাত্রিবেলা তো আরো অনেক কিছু গল্প করার ছিল তোদের, হ্যাঁ সেই কারণে থেকে গেলি। তারপরে এই যে টাইলস ফাইলস লাগানোর ব্যাপার ট্যাপারগুলো ছিল, তখন বাথরুম পায়খানা রান্নাঘর করার ব্যাপার ছিল, তো সবই তো হলো। তো এখন এরা এত কেন খারাপ হয়ে গেল তোর বিরুদ্ধে কথা বলে? তোকে যখন বারণ করেছিল যে দিদি দিদি ভাই এই কথাগুলো কিন্তু কাউকে বলিস না, আমি তোকে বিশ্বাস করে বলছি, তুই কি বিশ্বাসের মর্যাদাটা রেখেছিস? হ্যাঁ, আজকে তোর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বেশ করেছে, বেশ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আজকে আমরা ওই কারণেই ওকে সাপোর্ট করছি যে এইরকম একটা মেয়ের এই নোংরা মুখোশটা খুলে দিয়েছে বলে, বুঝেছিস? তাই বলে তার নোংরা মুখে কখনোই আমরা সাপোর্ট করিনি, করবও না। কিন্তু তুই যে কাজগুলো করছিস একবার ভেবে দেখ, কণিকাকে কি প্রচন্ড পরিমাণে মানসিক যন্ত্রণা দিয়েছিস। আজকে দেখ তোর মানসিক পরিস্থিতি, দেখ দেখ আয়নায় নিজেকে দেখ, অসুস্থ হয়ে যাচ্ছে, ঘরে ব্যথা, কোমরে ব্যথা, ওইখানে ব্যথা, সে ব্যথার কারণ তোর অন্য, ব্যথার কারণ তোর অন্য, সে আমি আর এখানে নোংরা বিশ্লেষণ করতে চাই না। কিন্তু আবার আজকে আবার ব্লগ ভিডিওতে কি যেন একটা দিয়েছিস, ওটা নিয়ে পরে আসছি। তো আমার কথা হচ্ছে, নিজে যখন এই নোংরামোগুলো করছিস তখন অন্যকে নিয়ে বসেছিস কেন? হ্যাঁ, রোজ এক বিড়িমাসি 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 কর, অন্য কিছু নিয়ে ভিডিও কর, দেখি তোর অকাতটা দেখি। পিয়াকে নিয়ে আমার বলতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না বলতে। ওরে বাবা, পিয়াকে নিয়ে বললে তোর এখন ভিউজ হবে না, তোর এখন বিড়িমাসিকে বললে ভিউজই ভিউজ, হ্যাঁ 10,000 12,000 15,000 করে ভিউজ। কারণ কি বলতো, মানুষ নোংরামো দেখতে ভালোবাসে, নোংরা কথা, নোংরা আলোচনা, নোংরা রগরগে বেশ সম্পর্কের ক্লারিফিকেশন দেবে কেউ, সেগুলো শুনতে খুব ভালোবাসে মানুষ, সেগুলো শুনতে খুব ভালোবাসে। যখন একটা পাড়ায় ঝগড়া হয় তখন আশেপাশের লোকজন একবারে কোথার থেকে বেরিয়ে এসে শোনে, কিন্তু একটা বাড়িতে কীর্তন হোক লোকে দরজা জানলা বন্ধ করে দেয়, উরি বাবা কীর্তন আর কতক্ষণ চলবে, দূর বন্ধ হোক। কিন্তু ওই বাড়িতেই ঝগড়া হোক, ভাই ভাই ঝগড়া, যায় যায় ঝগড়া, শাশুড়ি বউয়ের ঝগড়া হোক, ব্যাস দৌড়ে দৌড়ে গিয়ে এইখান দিয়ে ওইখান দিয়ে সেইখান দিয়ে দেখতে শুরু করবে। এটাই হচ্ছে মানুষের রুচি, বুঝেছিস তো? এখন মানুষের নৈতিক এইটাই হয়ে গেছে তাদের, মানে কি বলবো, স্বভাব, যে ভালোটা দেখবো না, আগে খারাপটা দেখি। তো তুই হচ্ছিস তাই, যত কিছু খারাপ, যেখানে যেখানে যা যা খারাপ, তুই সেখানে সেখানে আছিস, তুই সেখানে সেখানে আছিস। যে দেখ ওই যে ফোকলা, হুল, এগুলো তোর সাথে ভালো খাতির, তোকে আবার সব প্রপোজ করে ফেলে, তার মানে এমন ভাবেই তুই তাদের সাথে মিশিস যে তোকে তারা প্রপোজই করে ফেলে, তাই না? অসভ্য নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে, তুমি আসো অন্যের বিচার করতে, হ্যাঁ অন্যের বিচার করতে আসো তুমি। তুই নিজে তোর বরটাকে দেখ, সব কিছু জেনে শুনে হিনাল বলে তাড়িয়ে দিয়েছিল, আবার এলি কেন এই বাড়িতে? পারলি না? না, ওই বশীকরণটা কাজে দিয়েছে, খুব ভালো বশীকরণটা শিখেছিস, যার জন্য এই বেটাকে বশ করেছিস তুই, না হলে এই বেটা বশ হবার তো ছিল না। কারণ তোকে যখন হিনাল বললো তখন কারণটা তো নিশ্চয়ই ছিল, আর সেই কারণটা তো হ্যাঁ আরো দিন দিন বাড়ছে, কমছে তো না। তো সেখানে দাঁড়িয়ে কি করে এগুলো সহ্য করে? বাইক চালানো তুই, স্কুটি চালানো তুই আগে ওকে শেখাতে পারতিস, ওইটা করে সে যেত তার অফিসে, ট্রেনে বাসে যেতে আসতে তো একটা কষ্ট। তো এই সবগুলো তুই নিজে একবার ভাব, তুই নিজে কি কি করিস? হ্যাঁ, নিজে কি কি করিস লোককে বলার আগে নিজেকে ভাব, তুই কি কি করেছিস। কণিকার বাড়িতে একটা বোতল দেখা গেছে, ব্যাস তুই কণিকা হয়ে গেল মুজরাবালি। আর তুই নিজে বরকে বলে দিস এই অফিস ছুটির সময় নিয়ে এসো, কিন্তু আজকে আমরা দুজনে মিলে বসে একটু পার্টি শার্টি করবো। তখন লজ্জা করেনি? তখন মনে হয়নি যে আমি একটা মেয়েকে এইরকম ভাবে বদনাম দিয়েছি? বলিসনি? কম কিছু বলেছিস? ওরা বাইরে বেরোলেই তুই বলতিস নেতা নেত্রীর সাথে শুতে যাচ্ছে, মুখে মাস্ক পরে নেতা নেত্রীর সাথে শুয়ে শুয়ে এনে এইসব করছে, তা তুই এখন কার সাথে শুচ্ছিস? বলতে খারাপ লাগে এইসব ভাষাগুলো, আমার বলতে খারাপ লাগে, আমি খুব একটা ব্যবহার করি না এইসব ভাষা, কিন্তু তোর জন্য এগুলো বলতে হয়, তোর জন্য এই ভাষাগুলো আমাদের বলতে হয়, কারণ তুই এই গোত্রের পাত্রেরই, এই শোয়া, কার সাথে কাকে শুয়ে দিচ্ছিস, কাকে কার ঘরে ঢুকিয়ে দিচ্ছিস, কে পটল তুলবে, কে কার স্ট্রোক হোক, কার এই হোক, লোকের মৃত্যু কামনা করিস। তা তোর মৃত্যু কামনা যদি আমরা এতজন মিলে করি তাহলে ভগবান কাদেরটা শুনবে বলতো?
কাদেরটা শুনবে? তুই একা 100 জনের মৃত্যু কামনা করছিস, আর আমরা 100 না, হাজার হাজার জন যদি তোরটা করি, তুই কি করবি? ভগবান কাদেরটা শুনবে? যে একটা মানুষের জন্য এতগুলো মানুষ বিরক্ত বোধ করছে, চল ফোট, তোকে ফুটিয়ে দিল। হ্যাঁ, তুই তো একেবারে তোর ভিউয়ার্সদেরকে চল ফোট, লাথি মেরে তাড়িয়ে দিলাম, জুতোর মেরে তাড়িয়ে দিলাম, বের করে দিলাম, আমার কমেন্ট বক্সে যেন আর না দেখি, এইরকম ব্যবহার করিস। হ্যাঁ, তারা আজকে দেখেছে বলেই তুই আজকে এই তোর এইরকম ব্যবহারটা করতে পারছিস, আর মাস গেলে এতগুলো করে টাকা রোজগার করতে পারছিস। এই যে ফুটানি মেরে রোজ মাংস, বিরিয়ানি, ডিম, মাছ জুটছে, সেগুলো এদের জন্য, কারণ তোর বরের পয়সায় তো আবার জলই গরম হয় না, তো মাংস খাবি কি করে বল? তো আগে তো দেখতাম শুধু তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া, ওই তেলাপিয়া খেয়ে খেয়ে তেলানিটা বাড়িয়েছিস, তারপরেই এখন এই অবস্থায় এসে হাজির হয়েছিস, গায়ে মাংস লেগেছে, রোজ রোজ এখন মাংস খাচ্ছিস। কিন্তু পোষ্যের বেলা বাবু দই ভাত, দই ভাত, দই ভাত। তার বেলায় ওই এই যে আজকে মাংসটা রান্না করব, তা রান্না কর, দেখা, এই যে মাখছি, এই যে দিলাম, ঘন্টা, সেই বেলা ঘন্টা। মানে তোর মুখে না, সত্যি বলছি, মানে কি বলবো, আর বলতে গেলে নিজের মুখে আটকে যায়, বুঝলি, নিজের মুখে আটকে যায়। তুই এখন সোমনাথরা খুব খারাপ, সোমনাথ খারাপ, সোমনাথের বউ খারাপ, তার মা খারাপ, তার ননদ খারাপ, সবার কাছে গেছিলি না, সবার কাছে ওর মাকে জড়িয়ে ধরেছিলি। উড়ি বাবারে বাবা, যখন প্রথম দিন গেলি সোমনাথের মাকে জড়িয়ে ধরে আছিস, সোমনাথের ননদকে পারলে জড়িয়ে পিঠে কোলে তুলে নিচ্ছিস, আর সোমনাথের শাশুড়ি, হ্যাঁ বাবা, নিপা কাকিমা, পানি পানি, তাকে কি করেছিলি? বাবা, তাকে নাকি দিদি বলতে ইচ্ছে করছিল তোর, আর এখন সেই হয়ে গেছে বারো, রক্ষিতা, তার সাথে তুই তোর বাবার মাকে মেরেই ফেলছিলি প্রায়। হবে না কেন? মা তো খামাচু, নিজের মাকে নিজেই খামাচু বলেছিস, তা তুই মা হবি? হ্যাঁ, তুই মা হবি, এরপরেও ভগবান ভাবে তোকে মা করতে? করবে না, আর বয়সও নেই, করবেও না। তুমি মানুষ 37-এর ওপরে আর ওঠে না, ও আর উঠবে না বাবা, ও তোমার নামবে 34, 35, 34 হবে, বাড়বে আর না। অনামুখ মেয়ে ছেলে কোথাকার, সবাই খারাপ, সবাই খারাপ। উনি একা সত্যবাদী যুধিষ্ঠিরের শেষতম বংশধর, চরিত্রবতী মহিলা, একেবারে বেহুলা। মানে মনে হয় কি একেবারে, মানে বিশ্বাস কর, শিলনোড়া ধরে নেমে 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 করে বেটে দিত ওকে, আর কিচ্ছু না। অসভ্য চরিত্রহীন মেয়ে ছেলে, তার আবার বড় 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 ডায়লগ, সোমনাথ খারাপ, ওই খারাপ, সেই খারাপ। মিশেছিলি কেন? 3-3 বার লাথি মেরেছে, তারপরে মিশেছিলি কেন? কেন গেছিলি ওদের বাড়ি? কেন গেছিলি ওদের সাথে ঘুরতে? কেন, কি জন্য গেছিলি? পা চাটা তো কম হয় না, খুব তো চাটিস, চেটে চেটে তো একেবারে সাদা করে দিয়েছিস, মন্দিরার গায়ের রং ফর্সা হয়ে গেছে। মন্দিরাকে প্রথম যখন দেখেছিলাম বেশ শ্যামবর্ণ, এখন বেশ ফর্সা লাগে, এই তোর চাটার জন্য। তুই ধলা যদি একজন কালাকে চাটে, তা ধলা চাটানিতে কালা ধলা হয়ে গেছে, কি আর করবে মন্দিরা? ভালোই হয়েছে মন্দিরা। তো চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল, একে নিয়ে বলতে গেলে না, বিশ্বাস করো, রাত দিন কথা দিয়ে কখন চলে যাবে আমি বুঝতেই পারবো না, বুঝতেই পারবো না। এত নোংরা একটা মেয়ে ছেলে। তো যাই হোক সুমনা, তো চলো আজকের মতন টাটা।